সত্যি আজ আমাদের মাথাটা নিচু হয়ে যায়। এত বড় একটা দুর্ঘটনা, এর দায় কে নেবে? শত শত শিশু মারা গেল, তারা কিন্তু জানতেও পারলো না যে আজকে তাদের শেষ দিন ছিল। অথচ 10 মিনিট পরে কিন্তু তাদের স্কুলটা ছুটি হয়ে যেত। যে যার মতো স্কুল থেকে বাসায় যেত। অনেকে অপেক্ষা করছিল গেটের বাইরে, যে আমার সোনামণি কখন আসবে, দৌড়ে আমার করবে। তাকে বুকে জড়িয়ে নিয়ে সে পরম শান্তি পিতামাতা অনুভব করবে। আসলে সেই সব পিতামাতাকে আপনি কি বলে সান্ত্বনা দিবেন? একবার বলেন। আসলে সত্যি আজ আমাদের মাথা নিচু করার সময় চলে এসেছে। এসব দায় কেউ নেবে না। কেন নেবে না? কেন এরকম হলো? এই প্রশ্নের উত্তরগুলো কে দিবে? পরের দিন দেখা গেল ভিডিওতে অনেক টিফিন বক্স পড়ে আছে। আসলে বলেন তো, এগুলো দেখে সেই সব পিতামাতা তাদের নিজেদেরকে কিভাবে কন্ট্রোল করবে? তারা কিভাবে নিজেদেরকে সান্ত্বনা দেবে? কি অন্যায় ছিল সেই কচি কচি শিশুগুলোর, নিষ্পাপ শিশুগুলো, যারা শেষ দেখা কথা তো দূরের কথা, শেষ দেখাটাও করতে পারলো না তাদের গার্জিয়ানদের সাথে। অথচ তারা 10 মিনিট পরেই স্কুল থেকে বের হয়ে যেত, ছুটির ঘন্টাও বাজত, সবাই চলে যেত। কিন্তু আসলে এরকম হলো কেন? অনেক প্রশ্ন আজ আমাদের। যে যার মতো নিজেদের দোষ এড়ানোর চেষ্টা করে যাচ্ছে সব। কিন্তু একবার ভাবুন তো, এই মাইলস্টোন স্কুলের ঘটনায় যদি আপনার পরিবারের কেউ এরকম করত, হয়তোবা আহত হতো বা হয়তোবা নিহত হতো, তাহলে আপনি নিজেকে কিভাবে সান্ত্বনা দিতেন? পারতেন? হয়তোবা পারতেন, সৃষ্টিকর্তা হয়তোবা আপনাকে সেই তৌফিক দিতেও পারতেন। কিন্তু যাদের এই কষ্টগুলো বুকে ধারণ করে দিনগুলো যাপন করছে, তাদেরকে আপনি কিভাবে সান্ত্বনা দিবেন? সেই বাচ্চাগুলোকে আপনি কি সান্ত্বনা দিবেন? নিষ্পাপ শিশুগুলো হারিয়ে গেল। অনেক স্বপ্ন ছিল তাদের দু চোখ জুড়ে। একজনের খাতায় লেখা দেখলাম যে আমি বড় হয়ে আকাশে পাইলট হয়ে উঠব। হয়তোবা সে আকাশেই গেল, কিন্তু পাইলট হতে পারল না। এই যে অব্যক্ত কথা, এই অব্যক্ত তাদের জীবন কাহিনীগুলো তাদের বাবা মায়ের সাথে শেয়ার করতে পারল।